দুর্গাপুর চণ্ডীদাস এলাকায় রাজনৈতিক উত্তেজনা। অভিযোগ, শুক্রবার দুর্গাপুর পূর্ব বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদারের দেওয়াল লিখনের উপর কাদা লাগিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন। তৃণমূলের দাবি, এটি একটি নিন্দনীয় ঘটনা এবং এর মাধ্যমে রাজনৈতিক পরিবেশকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। তারা দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যদিকে পশ্চিম বর্ধমানের বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল এই অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এটা তৃণমূলেরই সংস্কৃতি বলে পাল্টা আক্রমণ করেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, জিও ভারতী। তার জন্য দেওয়াল লেখন করেছিলেন। সেই দেওয়াল লেখনে আজকে তারা বিজেপির দুষ্কৃতীরা এই দেওয়াল লেখনকে কালিমালিপ্ত করেছে। তারা বুঝতে পেরেছে যে তাদের হার নিশ্চিত, কিন্তু উত্তেজনা একটা পরিস্থিতি তৈরি করার জন্য আজকে এই ধরনের ঘটনা ঘটছে। তার জন্য আমরা তাদেরকে জানাই ধিক্কার। প্রশাসনের দ্বারস্থ অবশ্যই হচ্ছি এবং লিখিতভাবে তার কমপ্লেন অভিযোগ আমরা করছি। এই ধরনের পরিবেশকে নষ্ট করা, দুর্গাপুরকে কালিমালিপ্ত করার জন্য ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, বিজেপি কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ের নেতৃত্বে মমতা ব্যানার্জি আবার কে? বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ঠিক আছে, বিজেপি বলার কিছু নেই। নোংরা রাজনীতি পরাজয় নিশ্চিন্ত জেনে এগুলো করছে। এগুলো করে কোনো লাভ হবে না, সাধারণ মানুষ সব দেখছে। আর আমরা আমাদের যারা যুব সংগঠনের ছেলেরা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখনও তো সবাই খবর পায়নি। তো আমরা এদের আবেদন রাখছি যে পরিস্থিতি শান্ত রাখুন। আমরা প্রশাসনিক যে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আবেদন করব। আর আমরা আইন নিশ্চয়ই নিজের হাতে তুলে নেব না, কিন্তু বিজেপিকে হুঁশিয়ারি দিচ্ছি যে সাবধান থাকুন। কেননা 4 তারিখের পর আমরা তো আবার ক্ষমতায় আসছি, তখন কিন্তু আমরা বললেও আমাদের যুবরা কিন্তু কথা শুনবে না। কারা করেছে বলে মনে করছেন এগুলো? এ তো সিসিটিভি ফুটেজে দেখা গেছে। রাম ভক্তরা যারা তথাকথিত রাম ভক্ত দেখাচ্ছে, আজকে রামনবমীর ঝান্ডা নিয়ে বেরিয়েছে। এরা রামকে সম্মান করতে জানে না, হাতে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে এই রাস্কেলগুলো এগুলো এই অপসংস্কৃতি করে বেড়াচ্ছে। এগুলো দুর্গাপুর তথা পশ্চিমবঙ্গের এটা সংস্কৃতি নয়। এই অপসংস্কৃতিগুলো বাইরে থেকে আনা হচ্ছে। আপনারা এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? এর বিরুদ্ধে আমরা তো প্রশাসনকে আমরা জানাচ্ছি, আমাদের নেতৃত্ব, আমাদের প্রার্থী প্রদীপবাবুকেও আমরা জানিয়েছি এবং উনি নিশ্চয়ই পদক্ষেপ নেবেন এবং আমরা প্রশাসনের ওপর আস্থা রাখছি, তারা দেখবেন ব্যাপারটা। রামনবমীর মিছিলে তৃণমূলের প্রার্থীকেও দেখা গেছে এবং রামনবমীর মিছিলে তৃণমূলের কার্যকর্তারাও হাঁটছে। তাহলে এই কাদা ছড়াছড়ি করলো কারা? আর প্রদীপবাবুকে এটা বিবেচনা করে দেখতে হবে যে তার ব্যানার পোস্টারে যদি কেউ কাদা ছড়াছড়ি করছে, তাহলে রামনবমীর মিছিল থেকে এই কাদা ছড়াছড়ি করা হয়েছে বলে উনি যে অভিযোগ করছেন সেটা সঠিক কিনা সেটাও ওনাকে বিবেচনা করতে হবে। কারণ রাম ভক্তরা কোনোদিনই এরকম কালচারে বিশ্বাসী নয় যেখানে কারু ব্যানার বা পোস্টারে কাদা ছড়াছড়ি করবে। এটা তৃণমূলের কালচার, তাই তৃণমূলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব আছে কিনা সেই বিষয়টাও ভাবতে হবে। আর আগামী দিনে মানুষ ওনাদেরকে এই পশ্চিমবঙ্গ তথা দুর্গাপুর থেকে বিদায় জানাবেন, তাই কাদা ছড়াছড়ি করার কোনো প্রয়োজন রাম ভক্তদের অন্তত নেই। এটা তৃণমূলের কালচার, তৃণমূলই এই সব ঘটনা ঘটিয়ে থাকে।